নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি সুজি দিয়ে কালোজাম মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, খুব কম উপকরণ দিয়েই। তো আপনারা দেখতে থাকুন আমি এই মিষ্টিটা কিভাবে তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সুজির মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিচ্ছি সুজি। এই সুজিটা আমি হালকা আছে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। সুজির কাঁচা গন্ধটা গেলেই হবে, বেশি ভাজার এটা কোনো দরকার নেই। আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি, যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতেই দিয়ে দিচ্ছি 2 বাটি জল। সুজিটা দিয়ে মিডিয়াম আছে এটা আমি রান্না করে নেব। মিডিয়াম আছে সুজিটা আমি রান্না করে নিচ্ছি। এই সুজিটা আমি একটা ডোয়ের মতো করে নেব। ডোটা এখানে আমার রেডি হয়ে গিয়েছে। আর এই ডোটা আমি বেশি শক্ত করবো না। তো এখন আমি এই ডোটা নামিয়ে নেব। ডোটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি একটুখানি মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ একটুখানি ঘি। এই ঘিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আপনারা এখানে ঘিয়ের বদলে রিফাইন তেল দিয়েও এটা ভালোভাবে মেখে নিতে পারেন। এখন এই ডোটা আমি ভালোভাবে মেখে নেব। এই দেখুন ডোটা আমি এখানে এরকমভাবে মসৃণ করে মেখে নিয়েছি। এখন এই ডোটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। তো এখানে আমি ডোটা 5 মিনিট রেস্টে রেখেছিলাম। 5 মিনিট রেস্টে রাখার পর এই দেখুন এটা আরও একটু মোলায়েম হয়ে গেছে। এখন এটাকে আমি একটুখানি মেখে নেব। আর একটুখানি হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়েছি। এটা থেকে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এই দেখুন মিষ্টিগুলো আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখছেন, কোথায় কিন্তু ফাটেনি। তো এরকমভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। এখানে আমি সবকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এখানে বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো মিষ্টিগুলো আমি এখন ভেজে নেব। আর এই মিষ্টিগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, হালকা আঁচে করে কিন্তু ভাজলে একদমই হবে না। মিষ্টিগুলো আমার ভাজা হয়েছে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে। এখানে মিষ্টিগুলো আমি খুব ভালোভাবে কালার করে ভেজে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি তুলে নেব। মিষ্টির জন্য সিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো চিনি। আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। আর দিচ্ছি ফ্লেভারের জন্য 2টি এলাচ। এগুলো দিয়ে চিনিটা আমি খুব ভালোভাবে ফোটাবো। আর এখানে সিরাটা কোনো গাঢ় সিরা হবে না। চিনি আর জলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো এই সিরাটা কোনো আঠালো বা কোনো ঘন সিরা তৈরি হবে না, নর্মাল একটা সিরা তৈরি হবে। চিনিটা ফুটে গিয়েছে। এখন আমি এই সিরাটা 3 থেকে 4 মিনিট জাল করে নেব, তাহলে এই সিরাটা রেডি হয়ে যাবে। সিরাটা এখন আমার রেডি হয়ে গিয়েছে। এখানে এর থেকে বেশি আর আমি ঘন করব না সিরাটা। এখন এই চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো দিয়ে এটাকে মোটামুটি আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তার মধ্যেই রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার সুজির কালোজাম মিষ্টি রেডি হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আমি ভালোভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে একটুখানি দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে এখানে আপনারা পাউডার দুধ ঘিয়ের সঙ্গে মিশিয়ে পরও দিতে পারেন। আর দেখুন প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত নরম তুলতুলে হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় এই মিষ্টিটা খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।